আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে কিভাবে ট্রান্সফার করে আনবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যদি কোনো টাকা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইসলামী ব্যাংকের টাকা থাকলে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনি ট্রান্সফার করে আনতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেলফিন সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো আপনার সেলফিন সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার 6 সংখ্যার সেলফিন পিন নাম্বার দিয়ে লগইন করে নেবেন। তো আমারটা আমি লগইন করে নিচ্ছি। তো লগইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাড মানি, তারপর আছে ফান্ড ট্রান্সফার। তো এখন এই ফান্ড ট্রান্সফার এখানে টাচ করে দিবেন। তো ফান্ড ট্রান্সফার অপশনে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ আইকন আছে। তো এখন বিকাশ আইকনের উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার। তো আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন, তো সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো বিকাশ নাম্বার বসিয়ে দিয়ে তারপর নিচে নেক্সটে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার কিন্তু রিসিভার নেমটা আপনি এখানে দেখতে পারবেন, তো যার নামে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে। তারপর এখানে নিচে অ্যামাউন্ট অপশনে আপনি টাকার পরিমাণটা আপনি বসিয়ে দিবেন। তো সর্বনিম্ন 50 টাকা। তো আমি টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিলাম, 50 টাকা পরিমাণ বসিয়ে দিয়েছি। তারপর এখানে নিচে নোট অপশনে আপনি যে কোনো কিছু একটি আপনি লিখে দিবেন। তো এখানে যে কোনো কিছু লিখে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেলফিন, তারপর আছে অ্যাকাউন্ট। তো এখন এই অ্যাকাউন্ট অপশনে টাচ করে দিবেন। তো অ্যাকাউন্ট অপশন টাচ করার পর এখানে আপনার নিচে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটার উপর আপনি এখানে টাচ করে দিবেন। তারপর এখানে আপনি নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেলফিন 6 ডিজিট পিন। তো এখানে আপনি সেলফিনের 6 সংখ্যা আপনি পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো পিন নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর নিচে সাবমিটে টাচ করে দিবেন। তারপর নিচে কনফার্ম অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বিকাশ ট্রান্সফার। তো আমার অলরেডি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু 50 টাকা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে। তো আমি এখন টাকাটা আপনাদেরকে চেক করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বিকাশ অ্যাকাউন্টে কিন্তু 50 টাকা কিন্তু দেখাচ্ছে। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনি ট্রান্সফার করে কিন্তু আপনি আনতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম টেস্টিং ভিডিও পেতে অবশ্যই অথেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।